আমরা অনেক সময় মায়েরা বলে থাকি, যেমন আমাদের কাছে যখন আসে তখন তারা আমাদের কাছে একটা অভিযোগ করে যে আমার শিশুটা সোশ্যাল না, সবার সাথে মিশতে পারে না, কথা কম বলে, তার কোনো বন্ধু নেই, বন্ধুদের সাথে তেমন একটা মিশতে পারে না, কথা বলতে পারে না, খেলতে পারে না, সে ঘরে থাকাটাই খুব বেশি পছন্দ করে, একা একা থাকাটা পছন্দ করে, এক ধরনের ইন্ট্রোভার্ট যেটাকে আমরা বলি, অন্তর্মুখী। তো আমি বলবো এই অন্তর্মুখিতাকে আমরা যে নেগেটিভ অর্থে ইউজ করি, নেতিবাচক, আসলে অন্তর্মুখিতা সব ক্ষেত্রে নেতিবাচক নাও হতে পারে। হতে পারে শিশুটার একা থাকতে ভালো লাগে, হয়তো সে ব্রিলিয়েন্ট, পড়াশোনায় ভালো, পরীক্ষা ভালো রেজাল্ট করছে, কিন্তু হয়তোবা তার সবার সাথে মিশে চলাফেরা করতে হয়তো তার এটাতে একটু বাধাগ্রস্ত। সে একদম প্রত্যেকটা বাচ্চাদের সবার সাথে একই রকমভাবে মিশতে পারবে, খুব ছটফটে হবে, খুব বেশি কথা বলবে, সবার সাথে মিলেমিশে খেলবে, এটা কিন্তু আসলে আমরা সবার কাছ থেকে আশা করতে পারি না। সবাই কিন্তু একই রকম হয় না, প্রত্যেকটা ব্যক্তি বৈশিষ্ট্য আলাদা আলাদা, প্রত্যেকে এক একজন ইন্ডিভিজুয়াল, আলাদা একটা সত্তা, তার ভালো লাগা আছে, তার পছন্দ অপছন্দ আছে। সব সময় আমি সবার সাথে তাকে কম্পেয়ার করতে পারি না, অথবা সবার সাথে জেনারেলাইজও করতে পারি না তাকে, যে তোমার এটা করা উচিত, বা সবাই মিশতে পারছে, তুমি কেন পারছো না, তুমি কেন বন্ধুদের সাথে খেলতে পারছো না, বা অন্যরা বন্ধুদের সাথে মিলেমিশে খেলে, কথা বলে, শেয়ার করে, তুমি কেন পারছো না। তো এটা যদি আমরা নেগেটিভ অর্থে প্রথমেই যদি এটাকে নেতিবাচক অর্থে গ্রহণ করে নেই, তাহলে কিন্তু শিশুর ট্রিটমেন্ট আমরা ঠিকমতো করতে পারবো না। কোন জায়গাটা প্রবলেম হচ্ছে এটা আসলে যদি প্রথমে আমরা নিজেরা না বুঝি, তাহলে কিন্তু আমি সন্তানের প্রতি অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা করতে পারবো না। তো এক্ষেত্রে আমরা যেটা বলি যে সেটা হচ্ছে যে যদি আপনার শিশুর সব কিছু স্বাভাবিক থাকে, তার ডেভেলপমেন্টাল ডোমেইনগুলো স্বাভাবিক থাকে, তার আচরণ স্বাভাবিক থাকে, সে পড়াশোনায় ভালো থাকে, অন্যান্য কাজেও সে অ্যাক্টিভ থাকে, বাট সে হয়তো দেখা যাচ্ছে যে নিজের মতো করে করতে চায়, একটু নিজের মতো করে থাকতে চায়, হয়তো সে একটু গল্পের বই পড়ছে, বা একটু কবিতা লিখছে, বা ড্রয়িং করছে, কিন্তু হয়তো তার বাইরে খেলতে ভালো লাগছে না, হয়তো বন্ধুদের সাথে খুব বেশি একটু মিশতে তার ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে খুব বেশি নেগেটিভ অর্থে নেব না। আগে আমি অ্যাকনলেজ করবো তার বিষয়টাকে, যে হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার হয়তো কষ্ট হয় বন্ধুদের সাথে মিশতে, হয়তো তোমার লোকজনের সামনে আসতে হয়তো তোমার কষ্ট হয়, আমি বুঝতে পারছি, ঠিক আছে, তুমি যেভাবে পছন্দ করো ওভাবে তুমি থাকো। তারপর আমরা ধীরে ধীরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা যেরকম বিভিন্ন অকেশনে যাই, বিয়ে বাড়িতে যাচ্ছি, পার্টিতে যাচ্ছি, জন্মদিনে যাচ্ছি, বা শপিংয়ে যাচ্ছি, হ্যাঁ, অথবা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, ঠিক ওই সময় তাকে আমরা আগে থেকেই বাসায় বলে রাখবো, যাওয়ার আগে তাকে একটু ব্রিফ করব যে আমরা আজকে একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, ওখানে অনেক মানুষ থাকবে, অনেক আত্মীয় স্বজন থাকবে, তারা তোমার সাথে হয়তো কথা বলতে চাইবে, তোমাকে হয়তো জিজ্ঞেস করবে, হয়তো আমরা একসাথে খেতে বসবো। আগেই হয়তো আমি যদি সম্ভব হয় তাকে এক সপ্তাহ আগ থেকে তাকে এটা ব্রিফ করব, যাতে সে ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হতে পারে, ওই এনভায়রনমেন্টটাকে যেন সে মেনে নিতে পারে, তাকে ওভাবে করে তৈরি করে নেব। ঠিক তেমনিভাবে শপিংয়ে যাওয়ার আগে আমি আগের দিন হয়তো তাকে বললাম যে আগামীকাল আমরা শপিংয়ে যাব, হ্যাঁ, কিছু কেনাকাটা করব, তুমি আমার সাথে যাবে, তোমার কি পছন্দ অপছন্দ সেটা আমাকে বলবে, বা যে সেলসম্যান সে যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে সেটার উত্তর দিবে, হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার কী রং পছন্দ, বা তোমার এই জুতোটা পছন্দ হয়েছে কিনা, বা এই খেলনাটা তোমার ভালো লেগেছে কিনা, তোমার নাম কি, কোন স্কুলে পড়ো। তো এই পরিবেশটা সম্পর্কে তাকে আগে একটা ধারণা দিয়ে রাখবো। আরেকটা বিষয় করতে পারি খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আমার ক্লায়েন্টদেরকে বলি, সেটা হচ্ছে যে যেহেতু সে মিশতে পারছে না বন্ধুদের সাথে, সেক্ষেত্রে আমরা প্যারেন্টসরা বা অভিভাবকরা যে উদ্যোগটা নিতে পারি সেটা হচ্ছে আমি আমার বাসায় তার বন্ধুদেরকে আসার একটা আয়োজন করতে পারি। যেমন একদিন আমি বাচ্চাদের জন্য একটু ভালো রান্নাবান্না করলাম, রান্না করে ওই বাচ্চার মায়েদেরকেও বললাম যে আমাদের বাসায় আপনার বাচ্চাদেরকে পাঠাবেন, আমরা ছোট একটা পার্টির মতো করব, বা একটা প্রোগ্রাম করছি, ওরা সবাই মিলে খেলবে, আবার সময় মতো যার যার বাসায় আমরা পৌঁছে দেব। এটা আসলে যার বাচ্চার প্রবলেম তাকে এই উদ্যোগটা নিতে হবে, আসলে অন্য মায়েরা তো এই সমস্যাটা বুঝবে না। তখন নিজে থেকে উদ্যোগ নিয়ে অন্য বাচ্চাদেরকে আপনার নিজের বাসায় নিয়ে আসবেন, আপনার শিশুর সাথে খেলতে দিবেন, এবং কিছুটা সময় তাদের সাথে কাটাতে দিবেন। যদি বন্ধুদের সাথে বাসায় তার এই ব্যবস্থাটা করতে পারেন যে অন্তত মাসে 2 বার যদি আপনি বাসায় এটার
আয়োজন করতে পারেন বন্ধুদেরকে এনে, তাহলে তার অনেকটাই ধীরে ধীরে তাদের সাথে খেলা করবে, খাওয়া দাওয়া করবে, আবার যার যার বাসায় চলে যাবে। কিন্তু উদ্যোগটা প্যারেন্টসকে নিতে হবে। এটা একটা করতে পারেন, খুব ভালো কাজ দিবে। আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের সাথে খেলতে পারে না। হ্যাঁ, হয়তো একটা অ্যাপার্টমেন্টে অনেকগুলো শিশু আছে কিন্তু সে খেলতে পারছে না কারোর সাথে। সেক্ষেত্রে কী করতে হবে, প্রথমত কিছুদিন আপনাকে নিজেকে গিয়ে খেলতে হবে ওদের সাথে। আপনি নিজে বসে শিশুর মতো হয়ে তাদের সাথে খেলবেন, শেয়ার করবেন, এবং আপনার শিশুটাও সাথে থাকবে। সাথে থেকে সে যেন কনফিডেন্ট ফিল করে, সে যেন ভয় না পায় যে তার মা তার পাশে আছে। এটা তার জন্য বড় একটা শক্তি। প্রথম কিছুদিন আপনি থেকে খেলবেন, তারপরে একটা দিন পাশে বসে বলবেন যে আজকে তোমরা খেলো, আমি পাশে বসছি তোমাদের পাশে, তোমরা খেলো। এরপর একদিন কি করবেন যে আমি আরেকটু দূরে গিয়ে বসছি, তোমরা খেলো, বা আমি একটু আসছি বাসা থেকে, তোমরা খেলো। এরকম করে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনি তাকে নিজের কাছ থেকে একটু দূরে সরাবেন, তাকে ইন্ডিপেন্ডেন্টভাবে খেলতে দিবেন। এটা যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রেও শিশু অনেকটাই তার পিয়ার গ্রুপের সাথে মেশাটা তার স্বাভাবিক হয়ে যাবে।